হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজকে আমরা কন্টেন্টের সেকেন্ড পার্টে চলে আসি, যেটা হলো একটা ব্যাপার আমরা কিওয়ার্ডে কথা বলিনি কিওয়ার্ডের ভিডিওতে, সেটা হলো গিয়ে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড অ্যাড করিনি। এর আগের ভিডিওতে আমরা এই নিয়ে কথাবার্তা বলেছি, তবে ইনফরমেটিভ কিওয়ার্ড কিন্তু আমরা কোনোটা অ্যাড করিনি। সো আমরা এখন যেটা করব, ইনফরমেটিভ কিওয়ার্ড সাধারণত আমি অ্যাড করি না, ন্যাচারালি নিয়ে নেই ইনফরমেটিভ কিওয়ার্ড। তারপরে আপনাদের দেখানোর জন্য আমি কিছু ইনফরমেটিভ কিওয়ার্ড অ্যাড করব। ঠিক আছে, ইনফরমেটিভ কিওয়ার্ডের জন্য আমরা একটা টেবিল বানাবো। টেবিলে আমরা কি লিখবো? একই রকম কিওয়ার্ড মান্থলি সার্চ। তো চলুন আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড খুঁজে বের করি কিছু আমাদের জন্য। কিভাবে খুঁজে বের করতে পারি? আমরা গলফ গলফ ডাইজেস্ট যে ওয়েবসাইটটা আমরা আমাদের রিসার্চের সময় পেয়েছিলাম ওটায় যাই। দেখে মনে হচ্ছে গলফ রিলেটেড একটা বড় ওয়েবসাইট এটা। চলুন এটার মধ্যে আমরা দেখি কি কি আমরা পাই। সিনক্রোনাইজ ইয়োর সুইং লাইক জাস্টিন জনসন। এই আর্টিকেলটা থেকে আমরা বুঝতে পারছি একটা জিনিস, সেটা হলো সিনক্রোনাইজ ইউর সুইং। এই জিনিসটা হয়তো গলফে কোনো কিছু মিনিং আছে। সো আমরা সিনক্রোনাইজ ইউর সুইং গলফ লিখে যদি গুগল করি, দেখুন টিপস টু সিনক্রোনাইজ ইউর সুইং। টিপস টু, তাহলে আমরা যদি টিপস টু সিনক্রোনাইজ ইউর সুইং লিখে গুগল করি, টিপস টু সিনক্রোনাইজ ইউর সুইং অথবা সিনক্রোনাইজ গলফ সুইং, আমরা যদি হাউ টু, আমরা সার্চ খুঁজছি, সার্চ ভলিউম খুঁজছি, সিনক্রোনাইজ গলফ সুইং, না, এটার সার্চ ভলিউম 0। যদিও আমরা ইনফরমেটিভ কন্টেন্ট নিচ্ছি, তাও আমরা সার্চ ভলিউম নেই এরকম কিছু নিব না। ঠিক আছে, আমরা নর্মালি গলফ টিপস লিখি। তো গলফ টিপস 6600। সো এটা খুবই ভালো। আমরা তাহলে একটা গলফ টিপস নিয়ে আর্টিকেল লিখব। ঠিক আছে, তাহলে আমরা আর্টিকেলটার নাম কি দিব? দেখি আমরা এখানে কি কি আছে। হ্যাঁ, গলফ টিপস হবে আমাদের কিওয়ার্ড। গলফ টিপস, গলফ টিপস। মান্থলি সার্চ হবে 6600 মান্থলি সার্চ। আমরা আরেকটা যেটা ব্যাপার করব, সব সময়ের মতোই আমি একটা কলাম দিতে ভুলে যাই মনে হয় সব সময়। আরেকটা যে কলাম আমরা দিব এখানে সেটা হলো টাইটেল। যখন আমরা ইনফরমেটিভ, যখন আমরা নর্মাল কিওয়ার্ডের আর্টিকেল লিখছি, তখন টাইটেল বানানো এত কঠিন না। যেমন ধরুন বেস্ট গলফ পুশকার্ট যদি আমার কিওয়ার্ড হয়, তাহলে আমার টাইটেল কি হবে? বেস্ট গলফ পুশকার্টস রিভিউ 2017, এরকম কিছু হবে। ওখানে ক্রিয়েটিভিটির কিছু নেই। এইসব প্রোডাক্টের রিভিউ, এই যে রিভিউ প্রোডাক্ট, এগুলোর যে আমরা রিভিউ লেখাবো, তারপর টাইটেল আমরা কি দিব? এই প্রোডাক্টের নাম দিয়ে লাস্টে রিভিউ, দেখা যাবে এই কিওয়ার্ডটাই আমাদের টাইটেল, তাই না? কিন্তু যখন আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখছি, তখন আমাদের সুন্দর একটা টাইটেল লাগবে। তো এটা টাইটেল কি হতে পারে? গলফ টিপস, গলফ টিপস 20 বেস্ট টিপস ফ্রম এক্সপার্ট গলফার্স। ঠিক আছে না? মান্থলি সার্চ 6600, একটা পেয়ে গেলাম আমরা। এই ওয়েবসাইটে যে আমরা আরো কিছু কন্টেন্টের আইডিয়া নেওয়ার চেষ্টা করি, যে গলফ রিলেটেড আর কি কি কন্টেন্টের আইডিয়া হতে পারে। সুইং টিপস। আচ্ছা, গলফ ডেস্টিনেশন, মানে গলফ খেলতে মানুষ কোথায় যায়? গলফ ডেস্টিনেশনস, যদি বেস্ট গলফ ডেস্টিনেশনস লিখি, তাহলে দেখেছেন 170টা সার্চ আছে। তাহলে এটা আমরা ইনফরমেটিভ আর্টিকেল হিসেবে নিয়ে নিই, কারণ ডেস্টিনেশন তো আর কেনা যায় না। ডেস্টিনেশনের নাম তো আমরা চাইলেও অ্যামাজনে পাবো না যে ডেস্টিনেশন কিনবে, তাহলে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক দিতাম। বেস্ট গলফ, না সরি, আমি এগুলো বড় কেন করছি। বেস্ট গলফ ডেস্টিনেশনস হবে কিওয়ার্ড। আমরা টাইটেল দিব 10 বেস্ট গলফ ডেস্টিনেশনস টু গো টু। ঠিক আছে, এটার সার্চ ভলিউম কত ছিল? 170। 170। ইনফরমেটিভ আর্টিকেল পাওয়া পুরোটাই হলো আপনার নিজের ওই টপিকের, যে টপিকে আপনি আর্টিকেল লিখছেন সেই টপিকের রিসার্চের উপরে। ঠিক আছে,
এছাড়া ইনফরমেটিভ আর্টিকেল পাওয়ার আর কোনো ভালো উপায় নেই। উম, ওই টপিকের আপনি সব ওয়েবসাইট দেখবেন, ওই টপিক রিলেটেড ভিডিও দেখবেন, ওই টপিক রিলেটেড ফেসবুক গ্রুপে জয়েন করবেন পারলে, তাহলে দেখতে পারবেন আপনার আস্তে আস্তে আইডিয়া চলে আসবে যে এই টপিক নিয়ে কি কি ইনফরমেটিভ আর্টিকেল হয়। আরেকটা কাজ যেটা করতে পারেন, আপনি নর্মালি গল্ফ লিখে সার্চ করতে পারেন, সার্চ করার পরে নিউজে চলে যেতে পারেন, তাহলে গল্ফ নিয়ে লেটেস্ট যেসব নিউজ হচ্ছে ওই সব নিউজ পেয়ে যাবেন। এগুলোকেও আপনি ইনফরমেটিভ কন্টেন্ট বানাতে পারেন। ট্রাম্প লাস্টে কয়বার গল্ফ খেলতে গিয়েছে, এগুলোকেও নিউজ বানানো, ইনফরমেটিভ কন্টেন্ট বানানো যায়। ঠিক আছে, তো আমরা সেটা করব না। আমরা গল্ফ ব্যাড হ্যাবিটস লিখি, দেখি কিছু পাই নাকি। এখানে দেখলাম ব্যাড হ্যাবিটস, এই যে এই ব্যাড হ্যাবিটসটা দেখে মনে হলো ব্যাড, না এটা সার্চ নাই। লার্ন গল্ফ, হাউ টু প্লে গল্ফ ফর বিগিনার্স, না হাউ টু লার্ন গল্ফ দিই আমরা। টু লার্ন গল্ফ, কারণ হাউ টু প্লে গল্ফ দিলে বড় আর্টিকেল হয়ে যাবে, অনেক রুল টুল লিখতে হবে। হাউ টু লার্ন গল্ফ, অথবা লার্ন হাউ টু গল্ফ, শুধু হাউ টু গল্ফ যদি দিই আমরা। হ্যাঁ, হাউ টু গল্ফ, আচ্ছা হাউ টু প্লে গল্ফই দিই। থাক, আমাদের রাইটারদের কষ্ট হবে, আমার তো আর কিছু না। হাউ টু প্লে গল্ফ, এটা আমাদের কিওয়ার্ড। টাইটেলটা আমরা কি দিব, হাউ টু প্লে গল্ফ, গল্ফ গাইড ফর বিগিনার্স, এটা হবে আমাদের টাইটেল। মান্থলি সার্চ কত ছিল এটা, 3600। আপনারা বুঝে গেছেন আমরা ইনফরমেটিভ আর্টিকেল কিভাবে দিচ্ছি, তাই না? সো এটা নিয়ে আর তেমন ডিটেলে যাওয়ার কিছু নেই। আমরা এখন যেটা করব সেটা হলো, আমরা এই টিউটোরিয়ালটা বা এই ক্লাসটা শেষ করে দিব, এবং পরের ক্লাসে আমরা যেটা করবো সেটা হলো কোথা থেকে কন্টেন্ট নেওয়া যায় সেই বিষয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।